একদম চোর স্ট্যান্ডার্ড চোর দেখতে চাও এইটা স্ট্যান্ডার্ড চোর এত জিনিস সবাই কারোরই বইয়ের গায়ে লাগলে গায়ে লাগে এই হচ্ছে সেই দিদির কৃপা প্রাপ্ত পুরুষরূপী লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মহিলা। আসলে কি হয়েছে বলুন তো, এত বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার নিতে নিতে মানে লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে তুলতে এর ভেতরে ভেতরে লক্ষ্মীর রূপ ধারণ করেছে, মানে মেয়ে মেয়ে ভাব এসে গেছে, ঠিক আছে। কিন্তু এ কাউকে বলতেও পারে না, আবার দোকানে গিয়ে এ সমস্ত কিনতেও পারে না। তাই কি করবে, ওই পাড়ার মেয়ে এবং মহিলাদের এই সমস্ত মানে জিনিসপত্র লুকিয়ে লুকিয়ে প্রায় এক বছর ধরে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসছে এবং বাড়ি বসে হয়তো পড়ে, হয়তো কি নিশ্চয়ই পড়ে, না হলে চুরি করবে কেন। এর বাড়ির লোকও বুঝতে পারেনি যে আমার ছেলেটা লক্ষ্মীর ভাণ্ডার নিতে নিতে লক্ষ্মীর রূপ ধারণ করছে, এবং চারপাশের লোকও বুঝতে পারেনি। যাই হোক, চোর হিসেবে ধরা পড়েছে, ক্ষমা ঘেন্না করে ছেড়ে দিন, কারণ ছেলেটার ভেতরে ভেতরে মেয়ে ভাব এসে গেছে, মানে দিদির কৃপায় আর কি। দিদির কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার তুলতে তুলতে ও এখন মহিলার রূপ ধারণ করেছে। তারপর এখন আবার অন্নপূর্ণার জন্য সমস্ত চেকিং টেস্টিং হচ্ছে, তো এ বুঝে গেছে আমার আর লক্ষ্মীর ভাণ্ডার জুটবে না, না আমি অন্নপূর্ণা হতে পারবো। তাই লাস্ট চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, মানে মাথায় গোলমাল দেখা দিয়েছে, তো আর লক্ষ্মীর ভাণ্ডার তুলতে পারবে না, অন্নপূর্ণা ভাণ্ডার তো আর পাবেই না। সেই মাথা গোলমালের জন্য এত বছর যখন ধরা পড়েনি, এই যেই ধরা পড়ে গেল। ক্ষমা ঘেন্না করে ছেলেটাকে ক্ষমা করে দিন, আর পারলে দোকান থেকে ডজন ডজন এই সমস্ত জিনিস কিনে ওকে দান করুন, কারণ ও লক্ষ্মীর ভাণ্ডার নিতে নিতে ও মহিলা রূপে পরিণত হয়েছে মনে মনে, বুঝলেন।